এমন জীবন করা গঠন মুমিন মুসলমান, এমন জীবন করা গঠন মুমিন মুসলমান। আর মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। খুব মন দিয়ে শুনবে। এমন জীবন করার গঠন, এমন জীবন করার গঠন মুমিন মুসলমান, এমন জীবন করার গঠন মুমিন মুসলমান। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করার গঠন মুমিন মুসলমান, এমন জীবন করার গঠন মুমিন মুসলমান। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, যাইবে তুমি কবর দেশে কাঁদিয়ে সবার, যাইবে তুমি কবর দেশে কাঁদিয়ে সবার। মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ। ওই গাড়িতে তুলে দেবে তোমার আত্মীয় স্বজন, ওই গাড়িতে তুলে দেবে তোমার আত্মীয় স্বজন। এমন জীবন করা গঠন মুমিন মুসলমান, এমন জীবন করা গঠন মুমিন মুসলমান। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। নাই জানালা নাই দরজা এমন কঠিন ঘর, দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর, দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। দেবে স্বজন তোমার যখন ওই যে কবরে দে, দেবে স্বজন তোমার যখন ওই যে কবরে দে। আর মন কর্ম কি আসবে চলে তখন কবরে দে, মন কর্ম কি আসবে চলে তখন কবরে দে। এমন জীবন করা গঠন মুমিন মুসলমান, এমন জীবন করা গঠন মুমিন মুসলমান। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। মায়েরা বন্ধু শুনুন, তোমাকে খাটিয়া করে নিয়ে যাওয়া হবে কবর মাঝে। কবরে যখন তোমাকে শোয়ানো হবে, কবরে যখন তোমাকে শোয়ানো হবে 41 পা আসার পরেই মায়েরা মুনকার নেকির ফেরেশতারা তোমার কবরে এসে হাজির হবে। তোমাকে প্রথম তো শোয়ানো থাকবে, তোমাকে জীবিত করা হবে, তোমাকে তুলে বসিয়ে দেওয়া হবে। তোমাকে বলবে ও এমডি মতিউর রহমান 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগিতে বেঁচে ছিলে, শিগগির ওঠো, দুনিয়ায় যত ভালো কাজ করেছো আর যত খারাপ কাজ করেছো আজ তোমাকে লিখতে হবে। আমি কিন্তু মায়েরা যাররা পরিমাণে পানিই বলছি না। কি ফেরেশতা দুটো কি বলবে কবরে এসে, একটু মন দিয়ে শুনুন, শুনবেন। বলতে সেই দুই ফেরেশতা দেখো জীবনের আমল, বলতে সেই দুই ফেরেশতা দেখো জীবনের আমল। লিখতে গিয়ে চোখের পানি ঝরবে আনার কাল, লিখতে গিয়ে চোখের পানি ঝরবে আনার কাল। সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন। মুখের লালা কালি হবে আঙুল হবে যে কলম, মুখের লালা কালি
হবে আমল হবে যে কলম এমন জীবন করো গঠন মুমিন মুসলমান এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরণেতে ঘাসবে তুমি কাটিবে ভুবন মরণেতে ঘাসবে তুমি কাটিবে ভুবন মন কন্দিকির ফারিস্তারা কবর এসে তোমাকে বলবে মান রব্বুকা মান দিনুকা আমার নবীও কা শিগগিরই বলো তিনটে প্রশ্নের উত্তর দাও মায়েরা উত্তর আমরা তো দিতে পারবো না মার খেয়ে পুরো ফাঁস হয়ে যাবে খুব মারবে আমাদেরকে এবার তোমাকে প্রশ্ন করবে দুনিয়ায় যত ভালো কাজ করেছো আর যত খারাপ কাজ করেছো তোমাকে লিখতে হবে মায়েরা সেদিন যিনি মৃত তিনি কাঁদতে থাকবে বলবে আমি বাড়ির থেকে কোনো খাতা পেন নিয়ে আসিনি আমি খাতা কোথায় পাবো পেন কোথায় পাবো মায়েরা মন দিয়ে শুনুন সেদিন তোমার কাফনটা তোমার জন্য খাতা বেনে যাবে তোমার মুখের থুতু মুবারক কালি হয়ে যাবে সাদা আঙুলটা তোমার জন্য কলম হয়ে যাবে ভালো কাজগুলো আমরা হাসতে হাসতে লিখে দেবো যেই খারাপ কাজের বেলা আসবে আমরা লিখতে পারবো না ফারিস্তা আমাদেরকে মারতে থাকবে আমরা লিখতে পারবো না কিন্তু লিখতে তোমাকে হবে চলে শেষ কথায় প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শুনুন আকীদাতের বড় কামাই থেকে দুনিয়ায় মনের কো দুনিয়া তোমার থাকার জায়গা নয় মনের কো দুনিয়া তোমার থাকার জায়গা নয় আকীদাতের বড় কামাই থেকে দুনিয়ায় মনের কো দুনিয়া তোমার থাকার জায়গা নয় মনের কো দুনিয়া তোমার থাকার জায়গা নয় দৌড়ি ছোট ছোটি কিসের আয়োজন দৌড়ি ছোট ছোটি কিসের আয়োজন সিরাজুল ইসলাম নেবে বিদায় তারি আয়োজন সিরাজুল ইসলাম নেবে বিদায় তারি আয়োজন এমন জীবন করার গঠন মুমিন মুসলমান এমন জীবন করার গঠন মুমিন মুসলমান মরণেতে ঘাসবে তুমি কাটিবে ভুবন মরণেতে ঘাসবে তুমি কাটিবে ভুবন ফারিস্তারা তোমাকে প্রশ্ন করবে মায়েরা উত্তর আমরা কেউ দিতে পারবো না সেই কবর নামক জায়গায় আমাদের সবাইকে যেতে হবে আমিও মারা যাব আপনি মারা যাবেন কেউ আমরা চিরস্থায়ী বেঁচে থাকবো না কিন্তু দুনিয়ায় কিছু ফুটো মোস্তান আছে এরা টাকার জোরে মানুষকে গুলি করছে মানুষকে সম্মান শেষ করে দিচ্ছে টাকার জোরে কবরে গেলে ফুটো মোস্তানের না একটা মেরে শেষ করে দেবে ওই তো সব থেকে বেশি মার খায় টাকার লোভে তুমি দুনিয়ায় মোস্তানি করছো একবার কবরে ঢোকো সেদিন তোমার মেম্বার তোমার বলবে না তোমার প্রধান তোমার বলবে না তোমার মমতা তোমার বলবে না তোমার বুদ্ধি তোমার বলবে না সেদিন তোমার মার তোমাকেই খেতে হবে এজন্য দুনিয়ায় বেঁচে থাকো মোস্তানি করো না মোস্তানি করলে তোমার খবর আছে দুনিয়ার মোস্তানি আলাদা কবরের মোস্তানি আলাদা কবরে যাও সেখানে আছে কানা আর কালা দুটো ফারিস্তা মায়েরা কবরে আল্লাহ দিয়ে রেখেছে একটা ফারিস্তা কানে শুনতে পায় না অপর ফারিস্তা চোখে দেখতে পায় না এই দুটো ফারিস্তার কাজ হলো শুধু মারা একটা ফারিস্তা মাথায় শুধু মুগুরি বাড়ি মারবে ফারিস্তা বলবে ও আল্লাহ এত মাথায় মুগুরি বাড়ি মারে কেন যিনি মার খাবে তিনি বলবেন এত মারো কেন ফারিস্তা বলে মারবো না দুনিয়ার জমিনে নামাজ পড়োনি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি ছেলেপিলেরা পাবজি ফ্রি ফায়ার খেলে না টাস করে মারে জি আরেকটা ফারিস্তা রয়েছে মায়েরা শুধু ঘন ঘন মাজায় লাথি মারবে ও ফারিস্তা এত মাজায় মারো কেন একেতে মাজার দোষ ফারিস্তা বলে মারবো না ছেলে বিয়ে দিয়েছিলি মনে নেই মেয়ের বাপের বাড়িতে পালসার 220 দাবি করে নিয়েছিলি তাই কিক মেরে দেখছি কিরম স্টার্ট হয় আমি বাড়ি একবার শুনি ফেরেশতা কেন মেতে সেটা শোনো ওই যে তোমার ছেলের মেয়েতে বাইক দিয়েছে বলতে ফারিস্তা মেতে ছেলের মেতে বাইক দিতে ছেলের মেতে বাইক দিতে ও আমার বেইতে আমি কি বাইক চাইলো
ওর মেয়ে জামাই যাবে তাই উঠেছে। আমি তো বলিনি যে আমার ছেলের বাইক দাও। তুমি ফোন করে বল দিচ্ছে রে খবর। হ্যাঁ, ফোন করে বলতো সমুদ্র তুমি দেখতে পেয়েছি। তোর যদি কেউ মেয়ে দেয় সেটা যোগাযোগ করতে হবে, আমি সম্পর্ক ভালো রাখ, তাহলেই ভালো লাগে। তো বিয়ে হবে না। হ্যাঁ, বলতে আল্লাহুম্মা আমিন, বলতে আল্লাহ তো বিয়ে হোক কথাটা। আল্লাহ কবুল করুন। তাহলে ছোট্ট করে কালামটি পরিবেশন করলাম আপনাদের এই সুন্দর অনুষ্ঠান। শালম আছে আমারই বন্ধু ভাই, খুব ভালো জলসা করে আলহামদুলিল্লাহ। তিনি খুব একটা ভালো মনের মানুষ। আমার জয়ের ধারণা আমরা একসঙ্গে ওটা বসে করি, আপনারা জানেন। সেই শাহ আলম ভাই আছে, অসাধারণ তিনি জলসা করেন, আমারই বন্ধু ভাই। কাল আসলে বলবেন যে মতিউর ভাই ছিল, খুব ভালো একজন বক্তা, তার অনেক নাম আছে ইনশাআল্লাহ। তাকে আপনারা পেয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন তাহলে এবার যে গজলটি গাইবো মায়েরা, কবরের গজল হলো, নাতে রাসূল হলো, এবার একটু নামাজের গজল গাইবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজের জন্য কি বলছে একটু মন দিয়ে শুনুন। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও যদি পেতে ওই জান্নাত গো, নামাজ ছাড়া সবই যে বেকার গো। আল্লাহ বলছে নামাজ ছাড়া সবই যে বেকার গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও যদি পেতে ওই জান্নাত গো, নামাজ ছাড়া সবই যে বেকার গো। দুনিয়ার মোহ বাজাই পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না। দুনিয়ার মোহ বাজাই পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না। বেঁচে রবে না চিরকাল গো, বেঁচে রবে না চিরকাল গো। নামাজ ছাড়া সবই যে বেকার গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও যদি পেতে ওই জান্নাত গো, নামাজ ছাড়া সবই যে বেকার গো। নামাজ হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। নামাজ হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। নামাজ দুই কুলের পার গো, নামাজ দুই কুলের পার গো। নামাজ ছাড়া সবই যে বেকার গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও যদি পেতে ওই জান্নাত গো, নামাজ ছাড়া সবই যে বেকার গো। জান্নাতে আশা করো কি করে, খোদার ইবাদত বন্দেগি ছেড়ে। জান্নাতে আশা করো কি করে, খোদার ইবাদত বন্দেগি ছেড়ে। মরণকে করে নাও শরণ গো, মরণকে করে নাও শরণ গো। নামাজ ছাড়া সবই যে বেকার গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও যদি পেতে ওই জান্নাত গো, নামাজ ছাড়া সবই যে বেকার গো। আল্লাহ বলে আমার বান্দা শোনো না, খোদার হুকুম নামাজ ছেড়ো না। আল্লাহ
মতি ওর বলি শোনো না, ইন্দি মতি ওর বলি শোনো না, নামাজ তোমার জান্নাতেরই ঠিকানা গো, তুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও যদি পেতে ওই জান্নাত গো, নামাজ ছাড়া সবে যে বেকার গো। এখন এমডি আরাবুল ইসলাম একটি নাত পরিবেশন করে শোনাবে, খুব সুন্দর তারও গলা আল্লাহ খুব সুন্দর দিয়েছেন। চলেন তিনি এখন একটি নাত গাইবে, বন্ধু শোনো। যে শুনলেন সুন্দর থেকে নিত্য নতুন কালাম, ইনশাআল্লাহ সমস্ত রকম শিল্পীর কণ্ঠ